হ্যালো পিপল, ইটস মি প্রমিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা আমাকে দেখে বুঝতেই পেরেছো আজকে আমি শাড়ি পরে এসেছি। ভাবলাম আজকে একটু শাড়ি পরে একটা লুক করি। আজকের লুকটা হচ্ছে ব্রাউন স্কিন টোনদের জন্য, অথবা আমার মতো যারা আছো শ্যাম বর্ণের। আজকের মেকআপ লুকটা একদমই তাদের জন্য। এই লুকটা আসলে অ্যাভেলেবেল যে কোনো জায়গায় করা যাবে। অনেক সিম্পল একটা লুক, কিন্তু ইয়েট ইট লুকস ভেরি গর্জিয়াস। সো আচ্ছা, চলো তাহলে আর দেরি না করে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে করেছি। সো জাস্ট লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আজকে আমি আইব্রোর জন্য আই ম্যাজিকের এই পমেটটা নিচ্ছি। এটা শেড ইবোনি এবং একটা ফ্ল্যাট পাতলা ব্রাশ। প্রথমেই আমি স্পুলি দিয়ে আমার আইব্রোটা ব্রাশ করে নিচ্ছি। আমি এখন আমার আইব্রোটা আর্ট করে নিচ্ছি। আমার চ্যানেলে আমার আইব্রো টিউটোরিয়ালটা দেওয়া আছে, আপনারা না দেখে থাকলে ওইটা দেখে নিতে পারেন, তাহলে আপনারা এক্স্যাক্ট বুঝতে পারবেন। এখানে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি। এটা যথেষ্ট ম্যাট একটা পমেট, তাই তাড়াতাড়ি স্পুলি করতে হবে। এলে গার্লের প্রো কনসিলারটা দিয়ে আমি এখন আমার আইব্রোটা শেপ করে নিব। ও বাই দ্য ওয়ে, আমার এখানে শেডটা হচ্ছে টফি। আমি খুব ভালো মতো আস্তে আস্তে আমার পুরো আইব্রোটা, যেটা আমার অ্যাকচুয়াল এখন শেপ এসেছে, আমি সেটার খুব ভালো মতো আমার শেপটা করে নেব, তাহলে এটা খুব শার্প দেখাবে। দেখতেই পাচ্ছ আমার রিয়েল আইব্রো এবং আমার আর্ট করা আইব্রোর মধ্যে ডিফারেন্সেসটা কি। অনেক ভিজিবল একটা ডিফারেন্স অ্যাকচুয়ালি। আমি এমএনের এই কনসিলারটা দিয়ে আমার চোখের আইলিডটা প্রাইম করে নিচ্ছি, বা যাকে বলে আইলিডে আমার এই কনসিলারটা দিয়ে নিচ্ছি। এতে করে আমাদের আইশ্যাডোগুলোর কালারগুলো এক্স্যাক্ট আসবে। এটা খুব লাইট একটা কভারেজ দেয়। আমি আজকে আমার আইশ্যাডোর জন্য টেকনিকের এই নিউট্রাল ওয়ার্ম টোনের আইশ্যাডোর প্যালেটটা ইউজ করব। এটার মধ্যে প্রত্যেকটা কালারই অ্যাকচুয়ালি এভরিডে ইউজ করার মতো নিউট্রাল ওয়ার্ম টোনের। এখন এই প্যালেট থেকে আমরা এমন একটা অরেঞ্জ শেড নিয়ে এবং এমন একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে আমরা এখন জাস্ট আমাদের ক্রিজে এই কালারটা ভালো মতো অ্যাজ আ ট্রানজিশন ইউজ করব। চোখের আইলিডে না, চোখের ক্রিজ, আমাদের ঠিক চোখের মধ্যখানে যে একটা গর্ত থাকে এটাকে ক্রিজ বলে। ঠিক এই ক্রিজটাতে আমরা ভালো মতো অরেঞ্জ শেডটা ব্লেন্ড করে নেব। অল্প 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 করে নিয়ে ব্লেন্ড করলেই হবে, কারণ একসাথে বেশি পড়লে ব্লেন্ড করা একটু ঝামেলার। এ কারণে অল্প অল্প করে নিয়ে আমরা আস্তে আস্তে পুরোটা ভালো মতো ব্লেন্ড করে নেব। অবশ্যই চোখের আইলিডে না, বারেবার বলছি, চোখের ক্রিজে। এখন এমন একটা কফি কালার দিয়ে আমি একটা শার্প ব্রাশের সাহায্যে আমার চোখের যে আউটার কর্নারের ভি আছে এবং ভিতে এবং ঠিক ক্রিজের ওপরে না, ঠিক ক্রিজটা এবং ক্রিজের নিচের দিকে এখনও এটা ব্লেন্ড করব। ক্রিজের ওপরে যাব না। এবং স্পেসিফিক্যালি আমি এখন এখানে যেটা করব সেটা হচ্ছে আমার চোখের যে ভি সাইডটা, ওই সাইজটা ডার্কেন করব। এটা যত ডার্কেন হবে আমাদের চোখটা তত ডেপথ যত ভালো দেখাবে। এ কারণে আমরা জাস্ট আমাদের বাইরের যে ভি কর্নারটা আছে ওটাকে আমরা ভালো মতো ডার্ক করব এমন একটা কফি শেড দিয়ে। এবং খেয়াল রাখতে হবে যেন কোনো হার্শ লাইন না থাকে। এখন এমন একটা মাটি কালার দিয়ে আমি আমার আইলিডে হাফ পর্যন্ত লাগিয়ে নিব। এটা আসলে একটু হালকা গ্লেজি ঝিকিমিকি টাইপ। ক্যামেরায় কতখানি বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু এটা সামনাসামনি একটু ঝিকিমিকি। এটা আমি চোখের হাফ পর্যন্ত লাগাবো, আউটার ভির দিকে যাব না, ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবেই। খুব সুন্দর একটা বেজ, মানে আইশ্যাডো বেজ বসেছে। ফাউন্ডেশনের আগে আপনারা প্রাইমার লাগিয়ে নেবেন। আমি প্রাইমার লাগাই না, কারণ আমার টি জোনে এবং নাকের ঠিক এই সাইডে পিম্পল হয় যখন আমি আমার প্রাইমার লাগাই, কারণ আমার পোর্সগুলো ক্লগ হয়ে যায়। এই কারণে আমি প্রাইমারটা অ্যাভয়েড করি। আপনারা অ্যালোভেরা জেলও প্রাইমার হিসেবে ইউজ করতে পারেন, এটা খুব ভালো কাজ করে অ্যাজ আ প্রাইমার। এখন আমি ফাউন্ডেশন লাগাচ্ছি। ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করেছি ল্যাকমি ইনভিজিবল ফিনিশ শেড 4। এখন আমি এটা অল্প একটু লাগিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিব। এটা যথেষ্ট ম্যাট একটা ফাউন্ডেশন, এ কারণে আসলে এটা লাগানোর পরে আমি কোনো ধরনের পাউডার দিয়ে বেক করা বা পাউডার দিয়ে সেট করার আমার অ্যাটলিস্ট প্রয়োজন হয় না। খুব ভালো মতো এটা দিয়ে আমি ব্রাশ দিয়ে আসলে ব্লেন্ড করলে কভারেজ বেশি হয়, এই কারণে আমি সবসময় ব্রাশ দিয়ে আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড করে থাকি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ফিনিশ দিয়েছে। আমি এখন এমন একটা ব্রাশের সাহায্যে ঠিক এই শেডটা নিয়ে এই শেডটা দিয়ে আমি আগেও আমার চোখের ভি সাইডটা ডার্ক করেছিলাম, সেই
সেম শেডটা নিয়ে অ্যাকচুয়ালি আমি এখন আমার চোখের নিচে আবার ভালো মতো লাগাবো। খুব বেশি ডার্ক করব না, কারণ আমরা শ্যামলারা খুব বেশি ডার্ক করলে অনেক কালো দেখায়। এখানে খুব হালকাই দিব, ভেতরের দিকে দিব না, বাইরের দিকেই নিচে দিব, চোখের নিচে বাইরের দিকে। এখন আমি একটা ব্রাউন আই পেন্সিলের সাহায্যে আমার চোখের ওয়াটার লাইনটা জাস্ট মানে কালার করে নিচ্ছি। আপনি আসলে এখানে ব্রাউনের বদলে হোয়াইট কাজল দিতে পারেন। আমি যেহেতু আমার পুরো লুকটাই আসলে আজকে ব্রাউন স্কিন টোন, ব্রাউন মেকআপ, সব কিছু যেহেতু আজকে ব্রাউন, এ কারণে আসলে আমি ব্রাউন আই পেন্সিলটা ইউজ করছি। আপনারা আপনাদের মতো হোয়াইট কালার বা স্কিন কালার আই পেন্সিলও ইউজ করতে পারবেন। আমি এখন একটা ব্ল্যাক আই শ্যাডো দিয়ে একটা পাতলা ব্রাশ নিয়ে, এ ধরনের একটা ব্রাশ নিয়ে আমি আমার চোখের ঠিক একদম পাপড়ির উপরে আইলিডে, যেখানে আমরা আইলাইনার ইউজ করি মেইনলি, সেখানে আইলাইনারের মতো করে খুব চিকন করে আমরা এটা দিয়ে দিব। এটা দিয়ে আসলে আমরা আইলাইনার না দিয়ে আমরা আইশ্যাডো দিচ্ছি, কারণ জিনিসটা যেন একটু স্মোক আউট হয়, একটু হালকা লাগে, এ কারণে আমরা ঠিক আইলাইনারের মতো করেই দিব। আমরা আমাদের আইলাইনারের মতো একটা উইংও দিব। শুধুমাত্র ডিফারেন্সেসটা হচ্ছে আইলাইনার যতটা ডার্ক থাকে আর এইটা জাস্ট একটা স্মোক আউট ইফেক্ট দিবে আমাদেরকে। খুব অল্প অল্প করে নিয়ে আমরা আস্তে আস্তে করে এটা দেব, জাস্ট লাইক অ্যান আইলাইনার। এখন আমি আমাদের ওই আইশ্যাডোটা থেকেই এমন একটা ব্রোঞ্জ গোল্ডেন আইশ্যাডো নিয়ে, আমাদের গ্লিটারি আইশ্যাডো নিয়ে আমি আমার ইনার কর্নারে দিয়ে দিব, এবং ইনার কর্নার এবং চোখের একটু নিচের যে আমাদের নিচ আছে ওইখানে, খুব ভেতর পর্যন্ত যাব না, অর্ধেকও না, অল্প একটু। এখন আমি এই কালারটা দিয়ে, একটা ডার্ক কফি টাইপ কালারটা দিয়ে আমার নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি। আমি আমার আঙ্গুল দিয়েই কন্ট্রোল করছি। নোজ কন্ট্রোল করার ফলে আসলে নোজটা অনেক শার্প দেখায়, যদিও আমার নোজ এমনিতেই শার্প, তারপরও হালকা করেই করেছি। মাঝখানটা ফাঁকা রেখে দুই সাইড দিয়ে করব। ওই সেম কালারটা দিয়ে, কন্ট্রোলের কালারটা দিয়ে আমি এখন আমার গালটাকে ব্রোঞ্জ করে নিচ্ছি। জাস্ট এতে করে আসলে গালটা একটু চাপা দেখায়, আমার গালটা একটু হেলদি গোলু গোলু টাইপ। হ্যাঁ, তো আসলে এটাকে একটু চাপানোর জন্য আমি আমার গালটাকে ব্রোঞ্জ করে নিচ্ছি। আমি এখন এই ম্যাজেন্টা পিঙ্ক ব্লাশটা দিয়ে নিচ্ছি, ঠিক আমার গাল যেখানে গোলু গোলু একটু ফোলা ফোলা সেখানেই আমি দিচ্ছি, গালের উপরে অ্যাকচুয়ালি, এবং নাকে অল্প একটু। এখন আমি হাইলাইটার প্যালেটটা থেকে এই গোল্ডেন কালার হাইলাইটার শেডটা নিয়ে প্রথমেই আমি আমার নাকে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি আবার থুতনি, আমার গাল, ঠিক গালের উপরে, ঠিক গালের যে চিক বোনটা আছে ওখানে এবং কপালে লাগিয়ে নিচ্ছি। ওপস, সরি, আমি মাত্রই খেয়াল করলাম আমি মাস্কারা দিতে ভুলে গিয়েছি। আমি এখন মাস্কারার জন্য দিচ্ছি হচ্ছে মেবেলিনের এই মাস্কারাটা। আমি আজকে ল্যাশ পরবো না, কারণ আজকের আসলে লুকটা একটু সিম্পলের মধ্যে, যাতে সবাই এই লুকটা ট্রাই করতে পারে। এই কারণে আজকে ফেক আইল্যাশ ছাড়াই আমি মাস্কারা দিয়ে জাস্ট করব। আমি ভালো মতো মাস্কারা দিয়ে নিচ্ছি আমার চোখে। মাস্কারা দিলে আসলে তোমরা একটু পরে দেখতেই পারবে যে মাস্কারা দেওয়ার ফলে চোখটা অনেক বেশি ওপেন লাগে ইনস্ট্যান্ট। দুই চোখের মধ্যে আমি তোমাদেরকে এখনই ডিফারেন্সটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো দুই চোখের ডিফারেন্স, একটা মাস্কারা দেয়, একটা মাস্কারা ছাড়া। এখন আমি আরেক চোখে মাস্কারা দিয়ে আসছি। আমি অলরেডি এখন আমি দুই চোখে মাস্কারা দিয়ে চলে এসেছি। আমি এখন এই NYXের এই লিপস্টিকটা ইউজ করব। এটা আসলে নিউড, একটা ব্রাউন নিউড একটা শেড, ব্রাউন নিউড। আজকে আসলে ব্রাউন নিউড কালার শেডগুলো খুব যাবে এই লুকটার সাথে। লিপস্টিক দিয়ে আমি চলে এসেছি, আমার পুরো লুক কমপ্লিট। এটা হচ্ছে আজকের লুক। আজকের লুকটা আসলে শ্যামবর্ণের জন্য খুব পারফেক্ট একটা লুক, যেটা আমরা সব সময়, আমরা যারা শ্যামলা, এই লুকটা আমরা সবসময় ক্যারি করার মতো একটা লুক। ইভেন বিভিন্ন ধরনের ওকেশনেও আমরা এটা ক্যারি করতে পারবো। এটার সাথে তোমরা একটু জুয়েলারি, অ্যান্টিক জুয়েলারি পরলে আসলে আরও ভালো লাগে। এই কারণে আজকে আমি এই শাড়ি গয়না পরে এসেছি তোমাদেরকে এক্স্যাক্টলি দেখানোর জন্য যে একটা সিম্পল লুক কতটা গর্জিয়াস করে দেয়া যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং এমন অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবে। আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে।
Stay home and stay safe.